এই প্রোগ্রামে একটা কথা একজনের আমার খুব ভালো লাগছে। কয় যে বিএনপি নাই, জামাত নাই, আওয়ামী লীগ নাই, জাসদ বাসদ নাই, কোনো দল নাই, এখানে কথা হবে একমাত্র আল্লাহর। কথা হবে কার? কথা হবে কার? ইসলামিক ওয়াজ মাহফিলগুলোতে এই পরিবেশ থাকাটা অনেক সুন্দর। আর যদি এটা না রাখেন, যেখানে জামাতের দাড়িপাল্লাওয়ালাদের শক্তি বেশি, এখানে তাফসির মাহফিলেও দাড়িপাল্লার ভোট চাইলেন, বগুড়ায় কিংবা অন্যান্য জায়গায় বিএনপির শক্তি বেশি, তারা দানের শেষের ভোট চাইলো, তাইলে এটা কি আর ইসলামিক মাহফিল থাকলো? বলেন, এটা ইসলামিক মাহফিল থাকলো? থাকলো না। ইসলামিক মাহফিলে কোনো নেতা আসলে, আপনি যেহেতু এলাকার প্রতিনিধি হিসাবে দাঁড়াইছেন, ঠিক আছে, আপনি ওয়াজ মাহফিলে আসলেন, সর্বোচ্চ আপনি যেটা করতে পারেন, আপনি আপনার পরিচয়টা দিবেন, দোয়া চাইবেন, সমর্থন চাইবেন। কি? দোয়া, পরিচয়, সমর্থন, যে আমি আপনাদের সন্তান, আপনাদের এলাকার ছেলে, আপনারা যদি এই ভালো মনে করেন আমার জন্য দোয়া করবেন, আমাকে সমর্থন দিবেন। এর বাহিরে অমুক নেতা জিন্দাবাদ, তমুক নেতা জিন্দাবাদ, অমুক দল জিন্দাবাদ, অমুক দল মুর্দাবাদ, জাস্ট এটা কয় আর কি। এগুলা বললে বোঝা যায় এটা আর তাফসির মাহফিল থাকে না। হেরা আবার আমরা যখন ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের নাম নিয়ে বক্তব্য দেই, বক্তাদেরকে এসে বলে হুজুর রাজনীতিক ওয়াজ করে, তো তুমি যে মঞ্চে দাঁড়ায় ভোট চাও, তুমি কি করো? হুজুর একজন আলোচক, মানুষ দাওয়াত দিয়ে নিয়ে আসছে, হাজার হাজার মানুষ সবাই হুজুরকে শুনতে চায়। হুজুর তার মত প্রকাশ করতে গেলে, হুজুর তার কথা বলতে গেলে, হুজুর কারো সমস্যা ধরাইয়া দিতে গেলে, কারো জুলুমের ব্যাপারে কথা বলতে গেলে, আপনি তখন বলেন হুজুর রাজনৈতিক বক্তব্য দেয়। আর নির্বাচনের আগে, ভোটের আগে যে সরাসরি ভোট চায়, ওইটা রাজনীতি না? কথা বলেন, রাজনীতি না? এই জন্য এই আমার উপস্থাপকের কথাটা খুব ভালো লেগেছে, যে আমরা এখানে কোনো দলের লোক কিংবা দলের ভোট চাওয়ার জন্য এগুলো নয়, বরং এখানে কথা হবে কার? বলেন না, কথা হবে কার? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, আপনি জানায়া দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, নিশ্চয়ই আমার হায়াত, ওয়া মামাতি, নিশ্চয়ই আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? কোন দলের জন্য, নেতার জন্য, নেত্রীর জন্য, দুনিয়ার কাউকে রাজি খুশি করবার জন্য, একমাত্র কাকে রাজি খুশি করবার জন্য। আর আসতে কন। ও গোবিন্দগঞ্জের মুসলমান, কথা বললে কষ্ট লাগে? আমরা যদি 1-1.5 ঘন্টা কইতে পারি, আপনি মাঝে মাঝে একটু ঠিক বেঠিক অথবা সাথে সাথে যেটা জিজ্ঞেস করা হয় সেটা বলতে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? নাকি পোতায় গেছেন, ডিম হয়ে গেছেন? এই গাইবান্ধায় আমি এত বেশি আসি নাই। গাইবান্ধায় এই উত্তরবঙ্গের অনেক জেলায় আসা হয়েছে, সুযোগ হয় নাই। আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের নেত্রকোনায় কয় মুড়ি যেগুলো খুইলা রাখে, কয় হিতলা হয়ে গেছে, ঢাকায় কয় পুতায় গেছে। আপনারা কি করেন? বাসাটা যাই না যায় কি শীতে শীতে শীতিয়ে গেছে। নতুন এক ভাষা শুনলাম, শীতিয়ে গেছে। বুঝুন কি শীতিয়ে মানে? ড্যাম ইংলিশ করেন না। শুনেন, আঞ্চলিক ভাষার মধ্যে একটা সৌন্দর্য আছে, লজ্জা নাই। এই ভাষাগুলো কার দান? বলেন না, কার দান? আমার কাছে অনেক রকমের ভাষা থাকাতে মজা লাগে। সুবহানাল্লাহ। এগুলা কার দান? আল্লাহ পাক এই ভাষা দান করেছেন। মায়ের ভাষাই আমাদের ভাষা। মা যেই ভাষায় কথা বলেছে, বাচ্চাও সেই ভাষায় কি বলে? আলহামদুলিল্লাহ। এটা আমি বুঝছি। আমার বাচ্চার 10 মাস বয়স, ও মা, তার মা আল্লাহ আল্লাহ কয়, হাও আল্লাহ আল্লাহ কয়। তার মা আলিফ বা তা সা বলে,
10 মাসে আলহামদুলিল্লাহ দাল পর্যন্ত সে বলতে পারে। এখন তো সে নতুন দোয়া শিখতেছে, হাদিস আত-তুহুরু শাত্রুল ঈমান, এই হাদিস শিখতেছে, কালেমা শিখতেছে, মাত্র 12-13 মাস। তার মা যা বলে সুবহানাল্লাহ তাই বলতে পারে। তো একটা জিনিস দেখলাম যে ওই যে হ্যার বলার ভঙ্গিটা একটু চেঞ্জ আর কি। তার মা যদি কয় আত-তুহুরু, হ্যাঁ কয় আতুরু, শাত্রুল ঈমান সাতু আমান। এই যে সুবহানাল্লাহ, আমি একটা জিনিস চিন্তা করছি যে যদি কোনো মা বাবা ছোটবেলা থেকে চেষ্টা করে এবং কানে কানে কোরআনের আয়াতগুলো চেষ্টা চালায়া যাইতে থাকে, অন্য কোনো শিক্ষা দেওয়ার আগে একটা বাচ্চা 5 থেকে 6 বছরের বয়সও হাফেজ হওয়া সম্ভব। সম্ভব। অন্য কোনো দিকে তার ব্রেন কাজে লাগানো যাবে না, একদিকে ফোকাস রাখতে হবে। সারাক্ষণ একটা দুইটা করে আয়াত বলতে হবে। সে যদি দেইকা পড়তে নাও পারে সমস্যা নাই। অন্ধ লোকেরা হাফেজ হয় না? এই বলেন হয় না? কেমনে হয়? দেখতে পারে ওরা? শুনেই হয়। সুবহানাল্লাহ। আমি তো ছোটবেলায়, আমার এখনো মনে আছে, আব্বার সাথে নামাজে যাইতাম। তখন আমাদের মসজিদের কারি সাহেব, ইমাম সাহেব হুজুর এই খালি সূরা নাবা পড়তেন, সূরাতুন নাজিআত, সূরা নাজিআত পড়তেন, এই সূরাগুলো পড়তেন। আমি দেখছি সুবহানাল্লাহ, মানে আমি হেফজখানায় ভর্তি হওয়ার আগেই আমপাড়ার এই নামাজের সূরাগুলো মুখস্থ হয়ে গেছিল। এর হয়ে গেছিল। আমি আমপাড়ার সবক কিছু নাই নেই। সুবহানাল্লাহ। আমি আমপাড়া সরাসরি 700 বকা মুখস্থ শুনাই ফেলতে পারছি। কেন? ওই যে মসজিদে নামাজের মধ্যে আমরা শুনেছি। এই জন্য বাচ্চাদেরকে সুবহানাল্লাহ একটা জিনিস মনে রাখবেন, অন্তত প্রথম শিক্ষাটা কোরআন দিয়েন। কি দিয়েন? দিবেন তো? গাবেন্দার গোবিন্দগঞ্জের মুসলমান, যদি আপনার সন্তানের প্রথম শিক্ষাটা কোরআন হয়, এই ছেলে অন্য যে কোনো চাকরি করতে পারে। এই ছেলে ইঞ্জিনিয়ার হইতে পারে, ডাক্তার হইতে পারে, স্কুলের মাস্টার হইতে পারে, বড় প্রফেসর হইতে পারে, কিন্তু এই ছেলে ইনশাআল্লাহ নাস্তিক হবে না, মুরতাদ হবে না, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে না। ইনশাআল্লাহ নিজের সন্তানকে সকলেই জীবনের প্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ, এই হাতগুলোকে আল্লাহ তুমি হাফেজ আলেমের বাবা হিসেবে কবুল করো। মা বোনেরা যারা হাত তুলছে তাদেরকে, মা বোনদেরকে হাফেজ আলেমের মা হিসেবে কবুল করো। যেগুলো বিয়ে করে না এগুলোরা বিয়া কইরা হাফেজ আলেমের মা বাবা বানাও। নাইলে তো ওই যে তানবী রহমতুল্লাহ আলাইহির ঘটনার মতো হয়ে যাবে। এক ছেলে খালি দোয়া চায়, হুজুর আমার লাগি দোয়া করেন, আমার জন্য একটা ছেলে হয়। পরের বছর আসছে, আবার কয় হুজুর আমার জন্য দোয়া করেন, আমার জন্য একটা ছেলে হয়। তৃতীয় বছর যখন আসছে, হুজুর কই কিরে বেটা, দোয়া তো করলাম, 3 বছর হয়ে গেছে, তোর এখনো ছেলে হয় না? হুজুর আমি এখনো বিয়েটা করি না। তো এখন যারা বিয়ে করে নাই তাদেরকে বলবো আল্লাহ রসুলের নির্দেশ, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইতাযাওয়াজ। হে যুবক, মিশকাত শরীফে যে হাদিসটা প্রথম পড়ানো হয় যুবকদেরকে, যে হাদিস প্রথম পড়ানো হয়, এই হাদিস ইয়া মাশারাশ শাবাব, হে যুবক দল, মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইতাযাওয়াজ, অবস্থান তৈরি হওয়ার সাথে সাথেই বিয়েটা করে নাও। তোমার যদি শারীরিক, আর্থিক, মানসিক অবস্থান হয়ে যায়, ছাত্রদল আর ছাত্রলীগের নাম দিয়া বিয়ে থেকে বিরত থাইকো না। বিভিন্ন দলের মধ্যে গিয়া বিয়ে বাদ দিয়া দল করিও না। আল্লাহ তাআলা এই সমস্ত যুবকদেরকে বিয়ে করায়া দিক, আমার যুবতী বোনদেরকে ভালো বিয়ের ব্যবস্থা করে দিক। বাবা মা রে বলি, ছেলে মেয়েরে জিনা করায়েন না, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। কোন দিক থেকে আলোচনা কোন দিকে যাচ্ছে? তো আমার এই আলোচনা আজকের উদ্দেশ্য না, আমার আলোচনা অন্য বিষয়। আমার আলোচ্য বিষয় হলো সবর, আল্লাহর পক্ষ থেকে ইমতিহান, সবর এবং পরীক্ষা আসবে। কয়টা বিষয় বললাম? একটা বিষয় হলো আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই আয়াতের আলোচ্য বিষয় আমি মন খুলে আপনাদের সামনে আওয়াজ দিয়ে কথা বলতে পারবো না, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের আমি আমার এই ভাইয়ের প্রতিও রাগ করতেছি না, এটা আল্লাহ ইচ্ছা, কখন কি হয় আমরা চাইলেও পারবো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল,
যে যতই প্ল্যান করুক, কৌশল করুক, সমস্ত পরিকল্পনার উপরের পরিকল্পনাকারী কে? বলেন না কে? আমরা কেউ জানতাম 2024 সালের 5ই আগস্ট হেলিকপ্টার লইয়া লেডি ফেরাউন পালাইব? জানতাম কেউ? পালাইছে না পালাই নাই? তাইলে পরিকল্পনা করে কে? ওইখানে প্রোগ্রাম সেট করা ছিল যে তোরে দিছি, যা তুই লাফালাফি করতে থাক, আমি অমুকের বেটি তমুকের বেটি, আমি পালাই না। তুই পালাবি না তো 14 গোষ্ঠী পালাবো। কাদের কাকু কইতো না পালাবো না? বলে নাই? পালাইছে কি পালায় নাই? আমি একটা জিনিস মাঝে মাঝে চিন্তা করি, সুবহানাল্লাহ, আল্লাহ আওয়ামী লীগের এত নেতাদেরকে ধরছেন, বাংলাদেশে অনেকে গ্রেফতার হয়েছে, রিমান্ডে যাচ্ছে, কিংবা এদেরকে অনেকেই অপেক্ষায় আছে কিংবা ধরা পড়ছে, কিন্তু এই কাদের কাকু আর হাসিনা কেমনে পালায়া যাইতে পারলো? চিন্তা করে মিলায়া দেখলাম যে এরা যে বড় বড় গলায় বলছিল পালাবো না, আল্লাহ কয় তোদেরকে ধরা খাওয়াবো না, তোরা পালা। সুবহানাল্লাহ বলবেন না? মানে তোরা যেটা বলছিস সেটার উল্টাটা আমি আল্লাহ করে দেখাবো, যে তোরা বলছিস পালাবি না, আমি বললাম তোরা পালাবি, তোদের 14 গোষ্ঠী 300 এমপি মন্ত্রী সহ সব পালাবি। সুবহানাল্লাহ বলবেন না? কে পারেন সেটা বলেন না, কে পারেন? তাহলে নতুন করে কেউ জুলুমের চিন্তাও করেন না। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই পাবলিকও এখনো আছে না নাই? জুলুম করলে আওয়ামী লীগের লাথি কিন্তু আমনে ঘর ফাঁসাতে পারবো। আল্লাহ বুঝার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। তো আমার আলোচ্য বিষয় ভিন্ন, কিন্তু বিয়ের কথাগুলো ওই আমার বাচ্চার দিকে নিয়ে আস্তে আস্তে চলে আসলো। যেহেতু আয়সা পড়ছে, আরেক দুইটা কথা কইলাই, এই ইস্যুতে কথা বলতাম না। আমার আলোচ্য বিষয় ভিন্ন। আমার আলোচ্য বিষয় আজকের আল্লাহর কাছে চাওয়ার প্রক্রিয়া। মুমিন বান্দারা আল্লাহর কাছে কেমনে চাইবে? হকার ভাই একটু বইয়া যা ভাই, বাদাম বিক্রি কালকে করবি নে, নাহলে আমার কাছে 100 টাকা লয়ে যা। তাও ভাই এভাবে দৌড়াদৌড়ি প্লিজ করিও না ভাই, ঠিক আছে? এনে থাইকা যদি কেউ চুপি চুপি বাদাম খায় খাক, আর যদি এইভাবে যাওয়া শুরু করো তাহলে কথার আলোচনার মুভমেন্ট নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কথাগুলো যেহেতু আসলো, আমার আলোচ্য বিষয় খেয়াল করেন। আল্লাহর কাছে চাইতে হবে কি প্রক্রিয়ায়? ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজ এবং সবরের মাধ্যমে। এরপরের আয়াত যেটা পড়ছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', যে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে পরীক্ষা করা হবে। কি করা হবে? বলে না, কি করা হবে? এই আলোচনা। কিন্তু যেহেতু বিয়ের বিষয়টা আসছে, দেখেন আমাদের বিগত সময়ে একটা আইন হয়েছে, বিগত আওয়ামী লীগের সময়ে। এই আইনটা এখনো বলবৎ আছে। ছেলের বয়স 21, মেয়ের বয়স 18। এটা একটা জাহেলি কুফরি তাগুতি আইন। এই আইনকে আমরা ঘৃণা করি। এই আইনকে আমরা কি করি? 21 বছর হইলে যুবক বিয়ে করতে পারবে। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, ও গোবিন্দগঞ্জের মুসলমান, একটু ভিন্ন আলোচনায় একটু প্রশ্ন করব। কেন? কারণ সমাজে জিনা বেড়ে যাচ্ছে। কেন? কারণ সমাজে বেহায়াপনা বেড়ে যাচ্ছে। কেন? কারণ সমাজে অশ্লীলতা বেড়ে যাচ্ছে। এই অশ্লীলতা বেহায়াপনা থেকে এই যুব সমাজকে রক্ষা করা, এটা কি আমরা দ্বীনের দায়ী হিসেবে, কোরআনের দায়ী হিসেবে আমাদের কাজ না? এটা কাজ না? এই জন্য কথাগুলো বলবো। ও মুসলমান, একটা কথা আমার সাথে প্রশ্নের জবাব দিবেন, আমাদের রিজিক দাতা কে? পালন কর্তা কে? এই আসমান জমিনের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? এই পানি, এই যে খাই পেট ভরে যায়, এই পানিটা না খাইলে শরীরের পানির যখন পিপাসা লাগে পাগলের মতো হয়ে যায়, এই পানি দিয়েছেন কে? বলেন না, পানি দিয়েছেন কে? সুবহানাল্লাহ। সব কিছু দিলেন আল্লাহ, খাওয়ান আল্লাহ, পালেন আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সমুদ্রের মধ্যে কোনোদিন মাছ ছাড়া লাগে নাই, নদীর মধ্যে কোনোদিন মাছ ছাড়া লাগে নাই, গেরের মধ্যে কোনোদিন মাছ ছাড়া লাগে নাই। এইভাবেই মাছ হয়ে যাচ্ছে। ওই কৃষি জমির মধ্যে গিয়া ধানগুলো ফেলে আসতেছি, চারা হয়ে যাচ্ছে, আবার সুস্বাদু চাল হয়ে যাচ্ছে। ওই চালগুলো আবার ফেলে আসতেছি, ধানগুলো আবার হয়ে যাচ্ছে। সব করেন কে? সব করলেন আল্লাহ। সুবহানাল্লাহ। ইলিশ মাছ খাইছেন কোনোদিন? খাইছেন? আপনারা কি জানেন ইলিশ মাছের কল্লার মধ্যে এক মজা, লেঞ্জার মধ্যে আরেক মজা, পেটির মধ্যে আরেক মজা, ডিমের মধ্যে আরেক মজা। সুবহানাল্লাহ। সব মজা দিলেন কে? সব দিলেন আল্লাহ। সব করলেন আল্লাহ। সব জানেন কে? তাইলে
যুবক কয় বছর পরে বিয়ে করবে, যুবতী কয় বছর পরে বিয়ে করবে, এটা আল্লাহ জানলেন না, এটা ভালো জানলো হাসিনা। কথা বলেন না, মানে আল্লাহ সব জানলেন, আল্লাহ সব করতে পারেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা যুবকরে বালেগ বানায়া দিলেন, তার যৌন শক্তি দিয়ে দিলেন, একটা যুবতীকে বালেগা বানায়া দিলেন, তার জরায়ুতে সন্তান নেয়ার মতো, এটা রহমতে করতে থাক, তার জরায়ুতে সন্তান নেয়ার মতো দারুণ ক্ষমতা দিয়ে দিলেন, আর তার বিয়ের বয়স হয় নাই। এটা আল্লাহ বুঝলেন না, নাউজুবিল্লাহ, বুঝলো হাসিনা, বুঝলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এর চাইতে কষ্টের আরো কিছু হইতে পারে? এই গোবিন্দগঞ্জের মুসলমান, আমার ভাষা কি বুঝতেছেন না আপনারা? এটা আল্লাহ বুঝলেন না, নাউজুবিল্লাহ। এখন যদি একটা প্রশ্ন করি যে এই আইনটা আপনারা কেন করলেন? আমরা তো দেখি 21-এর আগে যুবক, 18-র আগে যুবতী পার্কের চিপাই চাপায়, হোটেলে, কলেজে, বিভিন্ন রাস্তাঘাটের চিপাই চাপায়, গাছের চিপাই চাপায় বৈশা বেহায়াপনা, অশ্লীলতা করে, এমন অশ্লীলতা যে একজন আরেকজনের পেটে বাচ্চা পর্যন্ত দিয়ে দিচ্ছে, বিয়া বহির্ভূত সম্পর্ক করে বাচ্চা নষ্ট করতেছে, ছোট্ট মাসুম বাচ্চা ড্রেনে পড়ে আছে। আমরা সেই দিন দেখি 21-এর আগে, 18-র আগে বিয়ে হচ্ছে না, কিন্তু জিনা বেবিচার করতেছে, তখন তো আপনারা কাউকে গ্রেফতার করতে দেখি না। কথা বলেন না কেন? এটা কেমন আইন করলেন? কয় কি হুজুর আপনারা তো বুঝেন না, আপনারা তো অবুঝ, আপনারা হলেন সীমিত জ্ঞান রাখেন। আসলে হলো 21-এর আগে বিয়ে করলে ম্যাচিউর হয় না, এদের বয়স কম থাকে, বাচ্চা কাচ্চা হইলে 18-র আগে মেয়েদের পুষ্টির কম হয়, পুষ্টির অভাব হয়। এ সুশীলের দল, বাঙ্গু প্রগতিশীলের দল, সেকুলারদের দল, তোদের যারে তোরা জাতির পিতা বলিস, তোদের জাতির পিতা শেখ মুজিব, শেখ হাসিনার আম্মা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে বিয়ে করছিল 9 বছর বয়সে। কয় বছর? পারলে একটু সার্চ দিয়েন, পারলে একটু মোবাইলে পরবর্তীতে গিয়া সার্চ দিয়েন, শেখ মুজিব বিয়ে করেছিল কয় বছর বয়সে? শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বয়স ছিল 9 বছর। আমি জানতে চাই তার ঘর থেকে হাসিনা হইয়া পুষ্টির অভাব হইছে? 9 বছরের বিয়ের পরে শেখ হাসিনার পুষ্টির কোনো অভাব হইছে? বুদ্ধি শুদ্ধি কম হইছে না এক বুদ্ধি দিয়া 17 বছর দেশবাসীরা জ্বালাইছে? বুদ্ধির অভাব হইছে? তাইলে এগুলো যারা বলে কম বয়সে বিয়ে হইলে আকল কম হয়, মেচিউর কম হয়, এটা হয় ওটা হয়, আমি তো বলি কম বয়সে যারা বিয়ে করে বিয়ের আসল স্বাদটা তারা পায়। তুলাইবুহা ওয়া তুলাইবুকুম, রাসূলের কথা, রাসূলের হাদিস, যে তুমি যদি ছোট বিয়ে করো, বাকেরা বিয়ে করো, তাইলে তোমরা একে অপরের সাথে আনন্দ, মজা এবং খুব বুঝাপড়া পাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তো শেখ মুজিবুর রহমান 9 বছরে বিয়ে করলে দোষ নাই, আমরা 18 বছর আগে করলেও দোষ। হাস্যকর না এটা? যাক, এটা ভিন্ন সাবজেক্ট। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জালেম মুক্ত পরিবেশে আল্লাহ পাক কোরআনের তাফসীর শোনার জন্য সুন্দর এই আয়োজন করবার, কোনো বাধা বিপত্তিহীন এই আয়োজন করতে পারার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার অপারেটর ভাইরা বললে রাগ করবে, কিন্তু বলতে হচ্ছে, ঐতিহাসিক মাহফিলের ঐতিহাসিক সিস্টেম সাউন্ড হয় নাই। এই যে মনে হইতেছে মঞ্চে যারা আছে হেরাও ঘুমাইতে পারবে, আমিও ঘুমাই যাই, মঞ্চে মনে হয় আওয়াজই নাই। হুজুর কি কর? 2টা মনিটর লাগানো থাকলে মঞ্চে থাকা যায় না, আর নিজের কানে শুনি না, শ্রোতারা শুনতেছে কি শুনতেছে না কেমনে বুঝবো? একটু রিভার্ব দেন, রিভার্ব, আর সাউন্ডটা একটু বাড়ায়া দেন, ইকো দিয়েন না, রিভার্ব দেন, সাউন্ড বাড়ায়া দেন একটু। আমি জানি না আপনারা কি শুনতেছেন, আওয়াজ আমার এনে নাই। আছে হুজুর? হুজুর আছে? মনে হয় খালি মুখেই কথা কইতেছি। এই জন্য দেখেন, এখন চিল্লা চিল্লি করলে, রাগারাগি করলে লাভ নাই। অনেক সময় হয় কি, আমাদের নিয়তের কারণেই জিনিস ভালো থাকলেও ঝামেলা হয়ে যায়। তো আমরা নিয়তটা খাঁটি করি, আস্তাগফিরুল্লাহ। অনেকে নিয়ত করে যে ভাইরাল বক্তা, নাউজুবিল্লাহ, সেলিব্রিটি বক্তা আইতেছে, একটু দেখে আসি,
এই চিন্তা চেতনাগুলো মাথা থেকে জাইরা ফেলে দেন। এটা একটা ভুয়া নিয়ত। যদি এই সেলিব্রিটিজম, এই তথাকথিত ভাইরালিজম কিংবা এই তথাকথিত পরিচিতি আল্লাহ ক্ষমা না করেন, মাপ না পায়, তাইলে এই পরিচিতির কোনো ফায়দা আছে? কথা বলিয়েন, ফায়দা আছে? অতএব যদি আমি আল্লাহর কাছে ক্ষমা পাই, আল্লাহ যদি আমারে মাফ করে দেন, তাইলে এই ভাইরালিজম, এই তথাকথিত সেলিব্রিটিজম ছাড়াও আমার আল্লাহর কাছে আমার অনেক মূল্যায়ন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন দুনিয়ায় সফল নাকি ব্যর্থ এটা বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ। মুমিন সফল নাকি ব্যর্থ এটা বুঝতে পারবে কবরে গিয়া, হাসরে, মিজানে, জান্নাতে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, কি পেল? যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারল, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। এই হাজারো শ্রোতা, এই এত এত ক্যামেরা, এত এত মাইক, এত প্যান্ডেল, আস্তাগফিরুল্লাহ, এই সোশ্যালিজম, এই সেলিব্রিটিজম, এই বক্তাগিরি, এই মুফতিগিরি, এই বড় শাইখুল হাদিস, বড় দলের নেতা, বড় দলের লিডার, বড় দলের আমির, বড় দলের শাইখ, বড় জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, বিচারক, কিংবা বড় কোনো পুলিশের অফিসার, আর্মির অফিসার, কিংবা তুমি যত বড় কেউ হও না কেন, যদি আল্লাহর বিচারের আদালতে তুমি আসামি হইয়া যাও, তোমার এই দুনিয়ার বড় নেতা হওয়া, বড় অফিসার হওয়া, বড় শায়েখ হওয়া, বড় বক্তা হওয়ার কোনো মূল্য নাই। ক্ষমা পাইতে হবে কার কাছ থেকে? কথা বলেন, কার কাছ থেকে? আমি যে আয়াতের আলোচনায় যাচ্ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তো আমি আলোচনায় ডুববার আগে শেষ কথাটা বলে নিই, যেহেতু বিষয়টা বলছি। শেষ কথাটা হলো, আমার যুবক যুবতীদেরকে, আমার ভাই বোনদেরকে বিয়ের ব্যবস্থা করে দিবেন। মা বাবাদেরকে বলি, এরা যে জিনা করবে, বিয়ের আগে যত জিনা করবে, এই তথাকথিত ক্যারিয়ারের নামে, তথাকথিত প্রতিষ্ঠান নামে যত জিনা করবে, এই গুনার দায়ভার আপনি বাবা মা হিসাবে আপনার ঘাড়েও যাবে। আর রাসূল বলেছেন, দ্রুত বিয়ে করায় দিলে আল্লাহ তাআলা বরকত দেন। আমি নিজে এটার শিকার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বিয়ের পর থেকে রিজিকের বারাকা আসে, এটা নিজে আমি প্রমাণিত সত্য, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে চাইবা। কার কাছে? দরগার কাছে, দুর্গার কাছে না, দরগার কাছে, দুর্গার কাছে না, বাবার কাছে, পীরের কাছে, শাইখের কাছে না। টাকা নাই, অভাবে পড়েছো, চাইবা কার কাছে? সন্তানটা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চাইবা কার কাছে? গরু হারায় গেছে, ফসলি জমি ফসলি জমি নষ্ট হয়ে গেছে, দোয়া চাইবা কার? ঋণগ্রস্ত হয়ে গেছো, ঋণ পরিশোধ করতে পারতেছেন না, চাইতে হবে কার কাছে? সন্তান হচ্ছে না, বাচ্চা হচ্ছে না,
নিজের ছেলের ঘর থেকে বাচ্চা হচ্ছে না, চাইতে হবে কার কাছে? বাবার কাছে চাইলে সন্তান পাওয়া যাবে, শায়েকের কাছে চাইলে সন্তান পাওয়া যাবে, পীরের কাছে চাইলে সন্তান পাওয়া যাবে, দরগায় গিয়া চাইলে সন্তান পাওয়া যাবে, দুর্গার কাছে চাইলে সন্তান পাওয়া যাবে। চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে না, চেষ্টা করতে হবে এবং চাইতে হবে কার কাছে? মেয়েটা বিয়ে দিতে পারতেছেন না, চাইতে হবে কার কাছে? ছেলেটাকে ভালো জায়গায় বিয়ে করাতে পারছেন না, চাইতে হবে কার কাছে? সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে চাই, ও গোবিন্দগঞ্জের মুসলমান, আল্লাহর কাছে দুনিয়ার কাছে সে আরো সম্মানিত হয়ে যায়। যে আল্লাহর কাছে চায় সে দুনিয়ার মানুষের কাছে এবং আল্লাহর কাছে কি হয়ে যায়? আর যে দুনিয়ার মানুষের কাছে চায়, নেতার চামচামি করে, নেতারে তেল দেয়, আমার নেতার চরিত্র, পাম দেয়, সাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, ঘুষ, খুন সব করে, জানে তার নেতা ভণ্ড, জানে তার নেতা বাটপার, জানে তার নেতা জিনাকুর, বেবিচারী, কি বলে জুয়াকুর, তার নেতা খারাপ লোক, মদখোর, তবুও তার নেতার পক্ষে সাফায় গায়, আছে না নাই? চাইতে হবে কার কাছে? নেতার চামচামি করলে, নেতার দালালি করলে, নেতা সহ নেতাও খারাপ করতে জাহান্নামে যাবে, আপনি আমিও কোথায় যাব? কষ্ট পাচ্ছেন? নেতা যদি জাহান্নামের পথে যায়, নেতা নামাজের সময় নামাজের খবর নাই, এমন নেতা আছে না নাই? দেখেন, কারো গায়ে মাইখেন না, যদি আপনার মধ্যে এগুলো থাকে, দয়া কইরা নিজে পরিশুদ্ধ হয়ে যান, ভালো হয়ে যান। সবাই বলে আমিন। যদি এই অবস্থান থাকে, যদি এই অবস্থান থাকে, নিজের মধ্যে আত্মশুদ্ধি হিসেবে আলোচনাগুলো নেন যে ভাই আমাকে অবশ্যই নামাজ পড়তে হবে। আমি কোনো নেতাকে পাইলে, কখনো নামাজের সময় বসে থাকতে দেখলে ওনারে বলি যে ভাই আপনি যে নামাজে যাচ্ছেন না, আপনার কারণে আপনার যত কর্মী আপনার আশপাশে এরা একটাও যায় না। আপনি যদি মসজিদে যাইতেন, আপনার সাথে সাথে কিন্তু আপনার লোকগুলো মসজিদে যাইতো না। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হে গোবিন্দগঞ্জের মুসলমান, হাত তুলেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহকে বলেন, আয় আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়ব না, আজকে থেকে নাফরমানি করব না। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো। ভাইরা আমার, আল্লাহর কাছে চাইতে হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই দুনিয়ার কোন নেতার কাছে চাইলে, আরে ভাই কি বলবো, বাবার কাছে চাইলে, দুনিয়ায় কারো কাছে চাইলে দিন শেষে কষ্ট আসে, দিন শেষে খোটা দেয়, দিন শেষে কি করে? খোটা দেয়। আমি জানি না কথাগুলো আপনারা বুঝাইতে পারতেছি কিনা। দিন শেষে কারো কাছ থেকে টাকা হাওলাত নিছেন, কিংবা কারো কাছ থেকে ধার নিছেন, কিংবা কেউ আপনার হাদিয়া দিছে, দেখবেন সে যদি নাও বলে, তার ঘরের তার স্ত্রী কিংবা তার আশেপাশের ভাই বাতিজা একজন না একজন হঠাৎ করে বলে ফেলে, ওইছে দেখছি তুমি তো অমুকের কাছ থেকে নিয়ে চলো, বলে কি বলে না? কিন্তু যদি আল্লাহর কাছে চাওয়া হয়, কার কাছে? রাতের অন্ধকারে যদি মাওলা পাকের কাছে চোখের পানিগুলো চাইরা দিয়া আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ আয় রব্বুল আলামিন, রব্বুল আলামিন আপনি আমাকে সমস্ত জুলুম থেকে হেফাজত করেন। আই রব্বুল আলামিন আপনি আমাকে ঋণগ্রস্ত হওয়া থেকে হেফাজত করেন, অভাব দূর করেন, বালা মুসিবত থেকে রক্ষা করেন। আল্লাহ আমার আহলো ইয়াল সন্তান সন্ততি সবাইকে হেফাজত করেন। আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখিয়েন, আমাকে সুস্থ রাখিয়েন। আল্লাহ টাকা পয়সার অভাবের মধ্যে আছি, মাদ্রাসা নিয়ে অভাবের মধ্যে আছি, আয় আল্লাহ আপনি সমস্ত অভাব দূর করে দেন। আল্লাহ তাআলা খুশি হন না বেজার হন? বলেন না, জো না মাঙ্গে উসসে তু বেজার হাই। আল্লাহ তাআলা যে তার কাছে চায় না তার প্রতি বেজার হন, আর দুনিয়ার মানুষ যে তার কাছে চায় তার প্রতি বেজার হন। দুনিয়ার মানুষ তার কাছে চাইলে বেজার হয়, আর আল্লাহ কি না চাইলে বেজার হয়। সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান গোবিন্দগঞ্জবাসী, আমরা অনেক জুলুম দেখেছি, অনেক অত্যাচার নির্যাতন দেখেছি। হাসিনার জুলুমের শিকার হয়ে 26 দিন রিমান্ডে থেকেছি। দীর্ঘ প্রায় 32 মাস কারাগারের অন্ধকার প্রকাশ্যে কেটেছে আমাদের জীবন। এত জুলুম অত্যাচার নির্যাতনের শেষে আল্লাহ তাআলা হাসিনা থাকা অবস্থায়
আমাদেরকে তার জুলুমের জিন্দানখানা থেকে মুক্তি দিয়েছিলেন কি দেন নাই? বলেন দিয়েছিলেন। এটার একমাত্র মালিক, এই যে মুক্তি দিতে পারেন কে? শেষ দিন এত কেঁদেছিলাম, অনেক কান্না করেছিলাম, আল্লাহর কাছে বলেছিলাম রব্বুল আলামিন মাওলা সবগুলো মামলার জামিন হয়ে গেছে, তবুও শুনতেছি আমাদেরকে ছাড়া হবে না। গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্সের নামে, অমুকের নামে, তমুকের নামে আমাদেরকে আবারও আটকে দেওয়া হবে। আয় মালিক, ক্ষমতার মালিক শেখ হাসিনা নয়, ক্ষমতার মালিক তুমি আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে কারাগারে শেষ দিন অনেক কান্না করেছিলাম, বলেছিলাম আল্লাহ যদি রিজিক আমার মায়ের হাতের রান্না করা খাবার আমার ভাগ্যে লেখা থাকে, তাকদিরে লেখা থাকে, কেউ ফিরাতে পারবে না মাওলা, আজকে রাত্রেই যেন আমি আমার মায়ের হাতের রান্না করা খাবার খেতে পারি। ও মুসলমান ইমানদার, দোয়া করে পিছনের দিকে তাকাইতে পারি নাই, নামাজ পড়ে সালাম দুই দিকে ফিরে দোয়া করে পিছনে ফিরতেই একজন কারারক্ষী ভাই ডাক দিয়ে বলে হুজুর আপনার সব কিছু রেডি, কাপড় সুপড় নিয়ে চলেন, আপনাকে বের করে দেওয়া হবে। কিসের মাধ্যমে? নামাজ। কিসের মাধ্যমে? সবর। একমাত্র সবর তিন প্রকার। সবর কয় প্রকার? সবর কয় প্রকার? সবর উল্লেখযোগ্যভাবে তিন প্রকার। সবর আনিল মাসিয়ত, সবর আনিল মুসিবা, সবর আনিল তাআ। সবর আন, এই কথাগুলো মনে রাখবেন, আলোচনা অনেক লম্বা, মনে না থাকলেও এই কথাগুলো মনে রাখবার চেষ্টা করবেন। সবর আনিল মাসিয়ত, গুনাহের ক্ষেত্রে সবর। এটা খুব কঠিন, কিন্তু এটা ধরতে হবে। গুনাহের ক্ষেত্রে সবর কেমন? এটা মনে করেন আল্লাহ না করো এটা মেয়েরে দেখা আপনার নাউজুবিল্লাহ খারাপ খেয়াল হয়েছে, খায়াসাত খুব সুযোগও পাইছেন, সুযোগও পায়ে গেছেন, মেয়েটাও রাজি হওয়ার মতো অবস্থা, কিন্তু ওই সময় একমাত্র আল্লাহর দিকে চিন্তা করে যে আল্লাহ আপনাকে ভয় করি। ওই যে আপনি বলেছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহর সামনে এক এক করে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক ডাক দিবেন, ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও রফিকুল ইসলামের ছেলে মুহাম্মদ বিন রফিক, আরো যারা আছো আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, যে যেই নামে আছে আল্লাহ এক একজন করে ডাকবেন, ডাইকা ডাইকা জিজ্ঞেস করবেন। আল্লাহ পাকের কাছে জবাব না দিয়া কেউ আমরা দূরে যেতে পারবো না। সেই দিন আল্লাহ পাক যেদিন আমাদেরকে ডাকবেন, যেদিন আল্লাহর সামনে হাজির হইতে হবে, সেই দিন আল্লাহ পাকের কাছে দণ্ডায়মান হইতে হবে। সেই দিনের কথা চিন্তা করে, সেই দিনের কথা কল্পনা করে আল্লাহ এই মেয়েকে পাইয়াও আমি মেয়েকে উপভোগ করলাম না, এই জিনা বেবিচারের রাস্তা পাইয়াও আমি জিনা বেবিচার করলাম না, আল্লাহ আমি সবর করলাম। আল্লাহ পাক বলেন এই যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কথা কি আপনাদের শোনা যায়? জানি মাইকের কারণে কষ্ট হচ্ছে, আমার হইতেছে, আপনাদেরও হইতেছে, কিন্তু আলোচনাটা একটু শেষ দিকে নিয়ে যায়। ওই যে যুবক সুযোগ পাইয়াও আল্লাহর দিকে তাকায়া আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, এই জন্য গুনাহটা করে নাই, এইটাকে বলে সবর আনিল মাসিয়ত। সবর আনিল গুনাহের ক্ষেত্রে সবর, সবর আনিল মুসিবা, সবর আনিল মুসিবা। কি এটা? মনে করেন আমি কারাগারে চলে গেছি, এটা একটা মুসিবত না? মুসিবত। আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে, মুসিবত না? মুসিবত। আপনার টাকা পয়সা হারাই গেছে, এটা একটা মুসিবত। আপনার গরুটা মারা গেছে, এটা একটা মুসিবত। আপনার গাড়িটা হারাই গেছে, এটা একটা মুসিবত। আপনার পরিবার পরিজনের ছেলে মেয়ে কিংবা বোন ভাই মা কেউ মারা গেছে, এটা একটা মুসিবত। এই মুসিবতের সময় আর হাজারি কইরা হায় হায় রে কি হয়ে গেল, হায় সব শেষ হয়ে গেল, এগুলা না কইরা, এই রুদন না কইরা হায় আল্লাহ কি করলা তুমি, এই বয়সে আমার বাইডারে লয়ে গেলাগা, নাউজুবিল্লাহ, এগুলো না কইরা সবর করা যে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা একমাত্র আল্লাহর জন্য, ইন্না লিল্লাহ নিশ্চয়ই আমরা একমাত্র কার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার আমরা তার দিকেই ফিরে যাব, প্রত্যাবর্তন করব। এই কথা আমরা যে মৃত্যুবরণ করার পরে এই দোয়াটা পড়ি, কোরআনের এই আয়াত পড়ি, এটার অর্থ হলো নিশ্চয় আমরা সকলে কার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর দিকেই ফিরে যাব। এই যে কথাটা বলি আল্লাহ রাজি খুশি হয়ে যায়। অন্তরে মুসিবতের সময় এটাই বলতে হবে ইন্না লিল্লাহ, আমাদের সব কিছু আমরা কার জন্য। এই লোক এই সবর করার কারণে আল্লাহর কাছে প্রতিদান পাবে কি পাবে না?
নাম্বার 3, সবর আনিত তাআত, অনুসরণের সবর। আল্লাহ বলছে আকিমুস সালাহ, আল্লাহ বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয় সালাত তোমাদেরকে ফাহেসা কাজ থেকে বিরত রাখবে। এই শীতের রাত্রে 1টা-2টার সময় ঘুমাইলে কম্বল মোড়া দিয়া হাইরে মজা লাগে, ঘুমও ধরে। ফজরের আজান দিলে উঠতে মনে চায়, বলেন চায়। এই সময় আল্লাহর বিধানের কথা স্মরণ কইরা যেই ব্যক্তি কম্বলটা ফেলে দিয়া, লেপ ফেলে দিয়া, সব কিছু ফেলে দিয়া ঠান্ডা পানি দিয়া গিয়া অজু করতে পারে, এই ব্যক্তি হলো সবর আনিত তাআত, অনুসরণের সবর করলো। সে আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানলো। সেই ব্যক্তিও আল্লাহর কাছে অনেক প্রতিদান পাবে। কেমন প্রতিদান? হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন ঘোষণা দিবেন জান্নাতবাসীদেরকে জাহান্নামবাসীদেরকে হিসাব নিকাশের জন্য, তখনই একদল লোক হিসাব নিকাশের আগে জান্নাতের দিকে দৌড় মারবে। জান্নাতের গেটের যে দারোয়ান রেদওয়ান, সে থামাবে, এই তোমরা কোথায় যাও? এই জান্নাতের গেটের দারোয়ান রেদওয়ান উনি দাঁড় করাবে, এই আপনারা কোথায় যান, এখনো হিসাব নিকাশ বাকি। ওই সবরকারী দল বলবে, কেন তুমি কি আল্লাহ পাকের ঘোষণা শোনো নাই? যারা দুনিয়াতে মুসিবত আসলেও সবর করত, যারা দুনিয়াতে আল্লাহ পাকের আদেশ মানতে গিয়া গুনাহের ক্ষেত্রেও সবর করত, আল্লাহ পাকের আদেশ মানতে গিয়া যারা অনুসরণের সবর করত, আল্লাহ পাক বলেছেন যে তাদেরকে বিগাইরি হিসাব, তাদেরকে বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। সরো সরো, আমরা সবরকারী, আমাদের কোনো হিসাব নিতে পারবো না। সুবহানাল্লাহ।